দেশপ্রেমের পরীক্ষায় 99 নাম্বার পেলেও কিন্তু ফেল। দেশপ্রেমের পরীক্ষায় 100-তে 100 পেতে হবে। যে বাণিজ্য নীতি গত ইউনূস সরকার নির্বাচনের মাত্র 3 দিন আগে তারা স্বাক্ষর করেছেন, এবং যে সরকার স্বাক্ষর করেছেন যে বাণিজ্য চুক্তি তাদের বাস্তবায়ন করবার কোনো দায় নেই। কি এমন টাকা ছিল যে তারা আজকে বাংলাদেশের 55 বছর ইতিহাসের মধ্যে সবচেয়ে জঘন্য এবং সবচেয়ে জাতীয় স্বার্থ বিপন্নকারী চুক্তি তারা স্বাক্ষর করে বিএনপির ঘরে এই চুক্তি তারা চাপিয়ে দিয়ে গেছে। এই চুক্তি ভয়ানক, এই চুক্তি উদ্বেগজনক। এই চুক্তি অর্থমন্ত্রী কিন্তু চুক্তি নিয়ে কিন্তু কথা বলেননি, এবং দুর্ভাগ্যজনকভাবে এবারকার পার্লামেন্টেও আমরা দেখলাম এই ভয়ানক বাণিজ্য চুক্তি নিয়ে কোন সংসদ সদস্যরা এটা বেসরকারি বিল উত্থাপন করা, আলোচনা করা, এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেননি। মার্কিনীদের এই চুক্তি আমার স্বাধীনতার সার্বভৌমত্ব থেকে ক্ষুণ্ণ করবে। আমার স্বাধীনভাবে আমার যে ট্রেড নেগোসিয়েশন, ইউরোপিয়ান ইউনিয়ন বলি, বিভিন্ন দেশ বলি, তাদের সাথে আমি আমার বাণিজ্য চুক্তি করব, আলাপ আলোচনা করবো সমমর্যাদার ভিত্তিতে। এই চুক্তি যদি অব্যাহত থাকে তাহলে আমি কিন্তু কারোর সাথে স্বাধীনভাবে আমরা কিন্তু বাণিজ্যিক লেনদেন অথবা কোনো বাণিজ্যিক চুক্তি, অর্থনৈতিক কোনো চুক্তি আমরা কিন্তু স্বাক্ষর করতে পারবো না। এই চুক্তি বাস্তবে বাংলাদেশের উপরে এক ধরনের নির্দেশনামা হিসাবে জারি করা হয়েছে। বাংলাদেশের উপরে বাস্তবে এক ধরনের হুকুমনামা হিসাবে এই চুক্তিকে আজকে চাপিয়ে দেওয়া হয়েছে। কারণ এই চুক্তির মধ্যে আছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে কোন চুক্তি আমেরিকার স্বার্থের পরিপন্থী, তাদের বাণিজ্যের পরিপন্থী, অর্থনৈতিক স্বার্থের পরিপন্থী, নিরাপত্তার পরিপন্থী, তাহলে বাংলাদেশ অন্য কোন দেশের সাথে এ ধরনের কোন চুক্তি স্বাক্ষর করতে পারবে না। যে কারণে গত তেল সংকটের সময় রাশিয়া থেকে বাংলাদেশ কিন্তু সেখানে জ্বালানি বাংলাদেশ কিন্তু কিনতে পারে নাই। চট্টগ্রাম পোর্টে এসে মার্কিন নিষেধাজ্ঞার কারণের জন্য অন্য একটা দেশ থেকে শিপকে, জাহাজকে আবার কিন্তু ফেরত যেতে হয়েছে। এগুলো কিন্তু ভয়ঙ্কর নমুনা। সরকারকে বলতে চাই, আগামী যে পার্লামেন্ট শুরু হয়েছে, বাজেট যেমন আলোচনা করবেন, বাজেটের যেমন আলোচনা করবেন, একই সাথে আমরা বলতে চাই আমার চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পোর্ট বিদেশিদেরকে দেওয়ার যে পায়তারা, এটা যেমন বন্ধ করবেন, আর আমার অসম অন্যায় যে বাণিজ্য চুক্তি, সেই চুক্তিকে পার্লামেন্টে আলোচনা করবেন, কথা বলবেন। আলোচনা করে এই চুক্তি থেকে বেরিয়ে আসার পর আমাদেরকে বের করতে হবে। ইতিমধ্যে আমি বলেছি, দেশপ্রেমের পরীক্ষায় 99 নাম্বার পেলেও কিন্তু ফেল। দেশপ্রেমের পরীক্ষায় 100-তে 100 পেতে হবে।